আপকি আদালতে কংগ্রেসের সিনিয়র লিডার অধীর রঞ্জন চৌধুরীর ওপর অভিযোগ হলো যে ইনি একটুতেই ভুলে যান। এই অভিযোগটা এসছে আপনার বাড়ি থেকে। আপনার জন্মদিন ছিল, পালন করার জন্য আপনার স্ত্রী দুবাইতে আপনার অপেক্ষা করছিলেন, আর আপনি ফ্লাইট মিস করেছিলেন। কি করব, কখনো কখনো এরকম হয়ে যায়, কাজে কখনো আটকে পড়ি, তাই হয়ে যায় এরকম। তাহলে উত্তম মধ্যম খেয়েছিলেন? একদম, বাপরে। এ তো সবসময় খেতে হয়। আপনারা হয়তো আমার থেকে বেশি ভাগ্যবান। আমার তো সবসময়। আপনার ওয়াইফ এখানেই বসে আছেন, ওনাকেই ওনার প্রতিক্রিয়া জিজ্ঞেস করি। খুব ভালো লেগেছে, কারণ ঠিকটা বলেছে। সততার একটা জোর আছে, এন্ড আই লাইক দ্যাট। থ্যাংক ইউ। আমি শুনেছি আপনি কখনো কখনো আপনার রাস্তা ভুলে যান, নিজের বাড়ির কথা ভুলে যান, কোথায় যেতে হবে। না, সেরকম নয়, চলতে চলতে হয়তো কখনো ভিড়ভাট্টায় হয়ে যায়। আর দিল্লি তো এত ভালো করে আমি চিনিও না। দিল্লি তো একটু গোলকধাঁধার মতো, তাই না? দিল্লির রাস্তা মানে কেমন যেন একটু অদ্ভুত রকমের, তাই আমার ওখানকার রাস্তাঘাট খুব একটা চেনা নেই। তাই হয়তো কখনো কখনো জিজ্ঞেস করতে হয় যে ভাই কোন দিক দিয়ে যেতে হবে। এরকম হয় কখনো কখনো, যে কোনো লোকেরই হয় এটা। আমার হয়তো একটু বেশিই হয়। কিন্তু আমি শুনেছি যে আপনি সবকিছু ভুলে যেতে পারেন, কিন্তু ফুটবল দেখতে ভোলেন না। ভালো তো লাগেই। তো আপনি কি ওয়ার্ল্ড কাপ দেখতে যান? হ্যাঁ, যাই, একদিনের জন্য যাই, ফাইনাল যদি টিকিট পাই তাহলে। অনেক চেষ্টা চরিত্র করে যাওয়ার চেষ্টা করি আমি। ময়দানে মানে ইতিহাসের একটা সাক্ষী হয়ে থাকা, আর সেটাও ফুটবল জগতের ইতিহাসের সাক্ষী হওয়া আমি খুবই পছন্দ করি। আমি ঘোরার জন্য যাই না, শুধু ফাইনালে যাই, তাড়াতাড়ি যাই আর ফিরে আসি। কিন্তু যেতে ভালোই লাগে, যদি সুযোগ পাই তাহলে ভীষণ খুশি হই, খুব মজা হয়, খুব খুশি হই। জনতা থেকে কেউ প্রশ্ন করবেন? আমার প্রশ্ন আপনাকে এটাই যে আপনি কাকে নিজের শত্রু মনে করেন পলিটিক্সে, মোদিকে না মমতা ব্যানার্জিকে? দেখুন বোন, আমি কাউকে শত্রু বলে মনে করি না, কারণ পলিটিক্সে কোনো শত্রু হয় না। আমার জন্য কোনো এনিমি হয় না, অ্যাডভার্সারি হয়। উনি তীর একদম নিশানায় মেরেছেন। বিপক্ষ হয়। দেখুন বোন, বিপক্ষ হয়, কেউ শত্রু হয় না। আর দ্বিতীয় কথা হলো এটা যে পলিটিক্সে কোনো স্থায়ী শত্রু হয় না, আর কোনো স্থায়ী বন্ধুও হয় না। তবু আমি বলছি, আমি কাউকে শত্রু বলে মনে করি না। মোদি বাবু হলেন দেশের প্রধানমন্ত্রী, ওনাকে ওনার যতটা সম্মান পাওয়া উচিত আমি তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ উনি দেশের প্রধানমন্ত্রী। মমতা ব্যানার্জি হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার ক্ষেত্রেও একই। কিন্তু আবারও আমি বলছি, সাধারণ মানুষের জন্য যেখানে যেখানে আমার মনে হবে যে বিরোধিতা করা উচিত, আমি নীতিগতভাবে বিরোধিতা করব। এটা হলো আমার আইডিওলজিক্যাল পলিটিক্যাল ফাইট, পার্সোনাল ফাইট নয় এটা। তাই আমার কাছে কেউ শত্রু নয়, অবশ্যই তারা বিপক্ষ দলে। আচ্ছা, এমন দিন কি কখনো আসবে যে অধীর রঞ্জন চৌধুরী আর মমতা ব্যানার্জি দুজনে বন্ধু হয়ে যাবেন? তখন ভয় পাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আসবে। এটা বলা হয় যে পলিটিক্স ইজ দ্য আর্ট অফ দ্য পসিবল, যে কোনো কিছুই হতে পারে। কিছুদিন আগে লালুবাবু রাহুল গান্ধীকে বিয়ে করার জন্য উপদেশ দিয়েছিলেন, আর এটা শোনা যায় যে রাহুল গান্ধীও আপনাকে খুব মানেন। তো আপনি কখনো কিছু বলেননি? না, এ ব্যাপারে বলার কোনো সাহস আমার হয়নি কখনো। সমস্ত গান্ধী পরিবারের সঙ্গে লালু প্রসাদ বাবুর একটা অন্যরকম সম্পর্ক আছে যে উনি যা ইচ্ছে বলতে পারেন, আমার দ্বারা সম্ভব না। কিন্তু যখন বিয়ে করবেন তখন অবশ্যই নিমন্ত্রণ খেতে যাব। কিন্তু ওনার সম্পর্কে বলা হয় যে উনি কখনো চোখ মারেন, কখনো ফ্লাইং কিস দেন, কখনো ভালোবাসার দোকান খুলে বসেন। দেখুন, যাই করুক, রাহুল গান্ধীকে বোঝার একটা চেষ্টা করা উচিত। রাহুল গান্ধী কিন্তু খুবই ভালো একজন মানুষ, একজন সৎ মানুষ, আর ওনার অনেক জ্ঞানও আছে। ওনার প্রতিটা ওনার অনেক এমন কথা রয়েছে যেগুলোকে ভেঙে চুড়ে মানুষের সামনে একটা ভুল ছবি পেশ করা হয়। এটা ঠিক নয়, কারণ রাহুল গান্ধীকে একটু বোঝা দরকার। রাহুল গান্ধীকে সাধারণ যারা আলোচনা বেশি করে তারা যদি একটু ওনার সামনে গিয়ে কথা বলেন তাহলে আপনি কনভিন্স হয়ে যাবেন, এটা আমি বলতেই পারি। কিন্তু লোকে বলে না যে যা খুশি বলে থাকুক না কেন, আমি তো ছিলাম, কিন্তু রাজস্থান যাচ্ছিলেন,
সদনে বলার জন্য রাজস্থানে যাচ্ছিলেন, একটা বেশি জরুরি কাজ ছিল ওনার, কোনো একটা সভাতে সম্বোধন করার জন্য। সময়ের অভাব ছিল, সেই জন্য বলা হয়েছিল সব ঠিক আছে আমি যাচ্ছি। এটা তো ভালোবাসার চিহ্ন একটা, এটা খারাপ চোখে দেখার কি আছে? এটা কোনো জেন্ডারের চিহ্ন তো নয়। যখন নমস্কার করি আমরা সেটাও ঠিক আছে। আপনারা যদি দোষ খোঁজেন তাহলে তো সব জিনিসেই দোষ খুঁজে পাবেন। আপনি বলছেন যে ওনার সাথে দেখা করা দরকার, কথা বলা দরকার, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে উনি যখন দেখা করতে গিয়েছিলেন তখন উনি কুকুরকে বিস্কিট খাওয়াচ্ছিলেন। কুকুরকে বিস্কুট খাওয়ানোটা তো কোনো পাপ নয়, ওদেরও তো প্রাণ আছে। নাম্বার 1। নাম্বার 2 আমি বলছি যে ডগ, DOG উল্টো করুন গড। তাহলে তাকে বিস্কুট খাওয়ানোতে অন্যায় কোথায়? ওদের বিস্কুট খাওয়ানোর মধ্যে দোষটা কোথায় কুকুরকে বিস্কুট খাওয়ানোতে? উনি বলছেন যে সেই প্লেট থেকেই খাওয়াচ্ছিলেন না। যে প্লেট থেকে বাকি লোকেরা খাচ্ছিল। আমার বাড়িতে একটা আছে কুকুর, বয়স হয়ে গেছে, সবাই বলে বের করে দাও, আমি বলি না, যতক্ষণ ও বেঁচে থাকবে আমার বাড়িতেই থাকবে। দোষটা কোথায়? সবাইকেই ভালোবাসা উচিত। আপনি এত ভালো কথা বলেছেন, আপনি একজন ডগ লাভার, এটা জেনে খুব ভালো লাগলো। আমার মনে হয় এখানে একটা ব্রেক নিয়ে নেওয়া দরকার। আর কি দরকার, এবার ছুটি দিয়ে দিন ব্যাস। ছুটি দিয়ে দেবো, ঠিক আছে। আমার তরফ থেকে আমি একটা কথা বলতে চাই, কথাটা পরিষ্কার করতে চাই যে আজ যারা প্রশ্ন করছেন তার মধ্যে আমাদের বাড়ির বোনেদের সংখ্যাই কিন্তু বেশি, এটা আমার খুব ভালো লাগলো।